স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি বক্স প্লাজো কাটিং এবং সেলাই করবেন। তো পুরো ভিডিওটা আপনি একবার মন দিয়ে দেখলে বক্স প্লাজো আপনিও কাটিং এবং সেলাই খুব সহজে করতে পারবেন। তো আমি এখানে 1 গজ 12 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। লিলেন কাপড় বহর বেশি হওয়ায় কম কাপড়ে হয়ে গেছে। কম বহরের কাপড় হলে আপনি অবশ্যই 2 গজের উপরে নেবেন। 2 গজ 4 গিরা 6 গিরা লম্বা অনুপাতে নেবেন। তো আমি সর্বপ্রথম সামনের পাটটা কাটবো। তো সামনের পাটটা কাটার জন্য এই যে আমি সিঙ্গেল একটা ভাঁজ করে নিলাম। এখানে সিঙ্গেল ভাঁজ করে 14 ইঞ্চি পরিমাণে নিচ্ছি আমি। 14 ইঞ্চি চওড়া রেখে তারপরে আমি এখানে ভাঁজ করেছি। উপরে সেলাইয়ের জন্য মানে সোজা করার জন্য বাদ দিয়ে দিচ্ছি। এরপরে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি আমি রাবারের জন্য। এরপরে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। এটা আগে উপর থেকে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে দিয়ে তারপরে লম্বার মাপটা নেব আমি। তো আমার লম্বা লাগতেছে 38 ইঞ্চি। আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন, আর আপনার কম বেশি হতে পারে। তো আমি 38 ইঞ্চি দাগ দিয়ে দিলাম এখানে। তো এরপরে আমি আরও নিচে 2 ইঞ্চি পরিমাণে বাড়তি নিব। সেটা হলো নিচের ভাঙার জন্য। নিচের ভাঙা একটু চওড়া করে দিতে হয় এটা। তো এই জন্য এই যে এখানে 2 ইঞ্চি পরিমাণ নিলাম। তো এখানে আর একটা দাগ দিয়ে দিচ্ছি আমি। তো এরপরে এই যে এই পাশ থেকে 1 ইঞ্চি পরিমাণে নিতে হবে রাউন্ডের জন্য। তো এরপরে পায়ের মুখের জন্য নিচ্ছি আমি 9.5 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে, 9 ইঞ্চি থাকবে। আর ওইদিকে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছি। তো এরপরে এখানে হিপের জন্য বা হাইয়ের জন্য এটা হাইয়ের মাপটা 15 ইঞ্চি নিচ্ছি আমি। আপনি অবশ্যই কম বেশি হলে নেবেন। এরপরে এই দিক থেকে আমি ডাউন দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে। এটা হাইয়ের জন্য আমি ডাউন দিচ্ছি। তো এরপরে এই যে দেখুন হাইয়ের এখান থেকে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখান থেকে একটু শেপটা টেনে দিবেন বাইরের দাগটার সাথে। এই যে বাইরের দাগের সাথে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। তো এরপরে এই পাশেও দিতে হবে, তার আগে আমি এখান থেকে কেটে নিচ্ছি। দাগটা আমি একটু পরে দিয়ে দেখাচ্ছি আপনাকে। এদিক থেকে আমি কেটে নিই। এই যে কেটে নেওয়ার পরে এদিক দিয়ে দাগটা রয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা প্রথমে দেওয়া উচিত ছিল। এই যে আমি যে হিপের দাগটা নিয়েছি, হিপের দাগ থেকে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণে যে শেপটা দিয়ে মিলিয়ে নিব। এই যে দিক থেকে দাগটা মিলিয়ে নিয়ে এরপর এটা কেটে নিতে হবে। এটা শেপ অনুপাতে কেটে নেওয়ার পরে উপরের যে অংশটা থেকে যাবে, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই শেষ হয়ে যাওয়ার পরে উপরে যেটা আছে সেটাও কিন্তু আপনি এখন কেটে নিতে পারেন। আমি এখানে শেষ করে দিয়েছি। এটা আমি মেশিনের উপরে রেখে কাটবো। তো আপনি চাইলে এখানে কেটে নিতে পারেন। তো এরপরে এই যে কাটার এখানে আমি একটা চাকান দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে সোজা দাগে দাগে কেটে তারপরে এখানে হিপের দাগটা বা হাইয়ের দাগটাতেও কেটে নেব। রাউন্ড করে কেটে নিতে হবে এদিক থেকে একটু। এই যে দেখুন এই যে রাউন্ড করে কেটে নিচ্ছি আমি। ব্যাস হয়ে গেছে। এটা আমাদের সামনের পার্টটা একটু ছোট, মানে পিছনের পার্টের তুলনায় পিছনের পার্টটা কিন্তু চড়ায় আরও 2 ইঞ্চি পরিমাণে বেশি হবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে আগের পার্টটা নিয়েছি আমি 14 ইঞ্চি। তো এখানে কিন্তু আপনাকে নিতে হবে 16 ইঞ্চি পরিমাণে। এই যে 16 ইঞ্চি পরিমাণে মানে 2 ইঞ্চি পরিমাণে একটু বেশি নিতে হবে। দাগ দিয়ে নিচ্ছি 16 ইঞ্চিতে। তো বাড়তি নেওয়ার পরে উপরের পাটটা শুধু এটার উপরে বসিয়েই নিলেই হবে, কিন্তু এই যে বাড়তি জিনিসটা আমি নিতে হবে, আমি দেখাচ্ছি সেটা। এটা সুন্দর করে উপরে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পরে এই যে এদিক থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে বাড়তি যেটা নিচ্ছি সেটা নিয়ে তারপরে এখানে হায়ের দাগটা সোজা করে নিচ্ছি আমি। সেম টু সেম হবে, কিন্তু শুধু এদিক থেকে পিছনের পাটটা একটু বড় হবে, এটাই তফাৎ হবে। তো নিচেও এই যে 2 ইঞ্চি পরিমাণে বাড়তি থাকবে, বাড়তি থেকে আমি দাগটা টেনে দিচ্ছি। তো এরপরে কাজ শেষ। এবার শুধু কেটে নিতে হবে রাউন্ড অনুপাতে। এই যে আমি এটা কেটে নিচ্ছি এপাশে। আর নিচ থেকেও এখানে বাড়তি থাকবে, বাড়তি রেখে কেটে নিতে হবে। উপর থেকে এই যে এটা কাটার পরে খুব সহজে কাটিং শেষ। তো এরপরে এই যে আমাদের 2টা পার্টে কাটা শেষ। তো এবার সেলাইয়ের পালা। তো এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো একসাথে বা মোট 4টা পার্ট একসাথে করা আছে। তো সর্বপ্রথম এখানে একটু কাজ আছে যে আমি উপরে থেকে আলাদা করি নেই ছোট একটা জিনিস। এই যে উপরে এটা একটু আলাদা করে নিচ্ছি আমি। এখন 4টা হয়ে গেছে আমাদের, ব্যাস হয়ে গেছে। তো এই যে ছোটটা তো সামনের একটা নেব, আর পিছনের একটা নেব। পিছনেরটা হলো বড়টা। তো ছোট একটা বড় একটা জোড়া দিতে হবে। এই যে দেখুন ছোট বড় একসাথে করে প্রথম একটা জোড়া দিতে হবে। এটা 1 5 জন হয়ে যাবে। তারপরে এই যে এখানে হাফ ইঞ্চি পরিমাণে চওড়া রেখে একটা সেলাই করে দেব। এরপর এটার উপরে একটা চাপা সেলাই দিতে হবে। তো আমি দেখাচ্ছি এটা। এই যে এই সেলাইয়ের নিচে যে কাপড়টা আছে এটা সামনের দিকে ভাঙাটা হবে। সামনের দিকে ভাঙাটা হয়ে 1 সুতা পরিমাণ চওড়া রেখে একটা চাপা সেলাই দিতে হবে। তো সেম টু সেম ভাবে আমি দ্বিতীয় পায়ের জন্য সেলাইটা এভাবে করে নেব।
তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো যারা চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওটা কোন বিষয়ে চাচ্ছেন সেই বিষয়ে এটা লিখেও একটা কমেন্ট করতে পারেন। দেখুন এই সম্পূর্ণ কাজগুলো তো ফ্রি, আপনি যদি করে দেন আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আমার একটু উপকার হবে, তো দয়া করে কাজটা করে দেবেন। তো এরপরে নিচের অংশ সেলাই করতেছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে তো চাকান কাটাই আছে বা নিশান লাগানো আছে, কতটুকু ভাঙতে হবে তো ওইটা রেখে চওড়া করে এই পাটা সেলাই করে নিলাম নিচে। এই যে দেখুন এভাবে চওড়া করে 2টা পা সেলাই করে নেওয়ার পরে এবার হাইটা জোড়া দিতে হবে। এই যে দেখুন, আপনার যদি 2 রঙের কাপড় হয় তাহলে তো অসুবিধা নেই, 1 রঙের কাপড় হলে আপনি সামনে যে 2টা ছোটো পাট একসাথে হবে, এই যে জোড়াগুলো মিলিয়ে তারপর সেলাই করে নেবেন। যদি আপনার 1 রঙের কাপড় হয় ধরতে অসুবিধা হয়, আর যদি এরকম 2 রঙের কাপড় থাকে তাহলে তো অসুবিধা নেই, মিলাতে গেলে অবশ্যই আপনার বড় জোড়া ঠিক হয়ে যাবে। তো এরপরে সেকেন্ড সাইডেও এখানেও 2টা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি আমি। তো এরপরে নিচের এই যে পায়ের অংশটা সেলাই করতে হবে। এরপর এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে সেলাই রেখে তারপর সেলাই করে দিচ্ছি। তো এখানে 2টা সেলাই করে নেব আমি। এটা অবশ্যই আপনারা জানেন যে 2টা সেলাই হয় জোড়াতে। তো এরপরে রাবার লাগাইতে হবে। তো আমি এখানে 17 ইঞ্চি রাবার নিয়েছি, 34 ইঞ্চি বডি কামিজ পরে ওইরকম মানুষের জন্য। তো আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন। তো এখানে এই যে ভেঙে রাবারটা লাগিয়ে দিবেন। সেলাই যেটা প্রথম সেলাইটা কিন্তু অবশ্যই রাবারের উপরে পড়বে না, রাবারের নিচে পড়বে, এটা অবশ্যই আপনারা জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। এভাবে সর্বপ্রথম একটা সেলাই দেওয়ার পরে এরপরে কিন্তু আপনি চাইলে রাবারের উপরে আরও 2টা সেলাই দিতে পারেন, আবার একটা সেলাই দিতেও পারেন, যেভাবে আপনি মনে করেন আপনার প্রয়োজন এভাবে দিতে পারেন। তো আমি একটা সেলাই দেবো। একটা সেলাই দেওয়ার আগে এই যে রাবারটা সেলাইটা দেওয়ার পরে এই যে চারিদিকে একটু সমান করে নিতে হবে, টেনে টেনে সমান করে নেওয়ার পরে মাঝখানের একটা সেলাই করে দিতে হবে। তো মাঝখানে এই যে একটু টেনে কুচিগুলো সমান রেখে তারপরে এখানে সেলাইটা করে দেবেন, দিলে আমাদের সেলাইটা শেষ হয়ে যাবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আমার মনে হয় যে ফ্রি কাজগুলো করে ফেলেছেন, মানে লাইক কমেন্ট শেয়ার যা যা আছে। তো অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।